সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর পর ভারতে বসে দেশের বিষয়ে রাজনৈতিক বক্তব্য বিবৃতি দেওয়ায় এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে ভারতকে সতর্কও করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে বলেও পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে হাসিনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ডক্টর ইউনূস। বৃহস্পতিবার সাক্ষাৎকারটি প্রকাশ করেছে পিটিআই। শেখ হাসিনার ওইসব রাজনৈতিক বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলে আখ্যায়িত করেছেন ইউনূস। পিটিআইকে দেয়া এই সাক্ষাৎকারে ইউনূস আরও বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায় তাহলে হাসিনাকে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ তার বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম। মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউই এটা পছন্দ করছে না। এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্টতই গত 13 আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেছেন। ওই সময় শেখ হাসিনা ন্যায় বিচার দাবি করেছিলেন এবং বলেছিলেন, সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও ভাঙচুরের সাথে জড়িতদের অবশ্যই তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। ডক্টর ইউনূস পিটিআইকে বলেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়। এটা নিয়ে অস্বস্তি রয়েছে। শেখ হাসিনার চুপ থাকার বিষয়ে বাংলাদেশ তার অবস্থান ভারত সরকারের কাছে জানিয়ে দিয়েছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, মৌখিকভাবে এবং বেশ দৃঢ়ভাবে জানানো হয়েছে যে তার চুপ থাকা উচিত। প্রধান উপদেষ্টা আরও বলেন, সবাই এটা বোঝে। আমরা বেশ দৃঢ়ভাবে বলেছি যে তার চুপ থাকা উচিত। এটা আমাদের প্রতি অবন্ধুসুলভ আচরণ। তাকে সেখানে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখান থেকে তিনি প্রচারণা চালাচ্ছেন। তিনি যে স্বাভাবিক নিয়মেই ভারতে গেছেন তা নয়। জনগণের অভ্যুত্থান এবং জনরোষের কারণে তিনি পালিয়ে গেছেন। ইউনূস জানান, শেখ হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেয়া এই সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন ইউনূস। শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের সবাইকে ইসলামপন্থী হিসেবে তুলে ধরার জন্য ভারতের সমালোচনা করেন তিনি। ভারতের সাথে সুসম্পর্কের আকাঙ্ক্ষা প্রকাশ করে ইউনূস জোর দিয়ে বলেন, নয়াদিল্লিকে এই মনোভাব ত্যাগ করতে হবে যে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের স্থিতিশীলতা নিশ্চিত করে। ইউনূস বলেন, ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণার বাইরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে চিত্রিত করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয়। বাংলাদেশি হিন্দু সংখ্যালঘুদের ওপর তথাকথিত হামলার সাম্প্রতিক ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সংখ্যালঘুদের অবস্থাকে এত বড় আকারে চিত্রিত করার চেষ্টার বিষয়টি একটি অজুহাত মাত্র।